হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন আরে আজকেও সকাল 10টার সময় সকাল 9টা 10 মিনিটে আমার বাড়িতে একটা জানাজার নামাজ আমি পড়ছি সকাল 9টা 10 মিনিটে জানাজার নামাজ পড়া ওই জানাজার নামাজ যার পড়লাম তার বড় ভাই আমারে ডাক দিয়া কই তাহির সাহেব একটা কথা আছে আমি জিগাইলাম কি কথা কই আমার ভাইটারে মাটি দেওয়ার পরে দোয়া কইরা আপনি যাবেন এখন আমি ওই দৌড়াইয়া তার কবরের পাশে গেলাম আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি যখন কবরের পারে গেলাম বাস্তব কথা মাথায় ছোঁয়া আমি বানিয়ে কথা বলি না রে বন্ধু ওই কবরের ভিতরে যখন তার নামাইছে নামানোর পরে দেখলাম কবরের মাঝখান দিয়া তার পায়ের দিক দিয়া তার ভাই নামছে আর মাথার দিক দিয়া তার ভাতিজা নামছে আর বুকের বরাবর গামছাটারে কোমর বরাবর গামছাটারে ধরছে তার একমাত্র বড় সন্তান যেই ছেলেটা হলো কোরআনে হাফেজ কোরআনে হাফেজ ছেলেটা আমি এইগুলো বড় ফলো করি আমি এইগুলো নিয়ে বড় চিন্তা করি কোরআনে হাফেজ ছেলেটাই তার বাবার জানাজা পড়াইছে এই জানাজার নামাজ পড়ার সময় দেখলাম আমি তার বরাবর দাঁড়াইছি এই ছেলেটা দাঁড়াইতে গিয়া কেমন জানে শরীরটা কাঁপতেছে আমি তারে ধইরা বাপটার বুকের বরাবর দাঁড় করাইলাম আমি তাকাইয়া দেখলাম ছেলেটা যখন আল্লাহু আকবার কইছে একটা হাফেজ ছেলে সেই হাফেজ ছেলেটা জীবনে কত সাহস নিয়ে পড়ছে এই ছেলেটা কত শক্তি নিয়ে কোরআন পড়ছে কিন্তু বাবার জানাজার নামাজটা পড়াইতে যাইয়া আল্লাহু আকবার যখন নিয়তটা বানছে আমি দেখলাম তার দুইটা পা থরথর করে কাঁপতেছে আমি দেখলাম দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার সময় তার পা থরথর করে কাঁপে তৃতীয়বার আল্লাহু আকবার বলার পর থরথর করে কাঁপে গো এই পৃথিবীর মানুষ এইভাবে প্রত্যেকটা সন্তান যখন বাবারে হারায় সন্তানগুলা লাশের সামনে কথা বলতে পারে না আমি তাকে দেখছি সন্তান মাছ বরাবর দাঁড়াইয়া আজকের কথা কবরের মধ্যে নামাইয়া এবার বাবাডারে কবরে নামাইয়া মাথার উপর দিকে বান্ডা খুলতেছে আর কবরের পারে তার একটা ভাই দাঁড়াইয়া এক ভাই কবরে ভাইয়ের নামাইছে আর এক ভাই ভাইয়ের লইয়া কবরের উপরে দাঁড়াইয়া বুকটার বরাবর আইসা পাঁচটা যখন ধারাবাহিক ভাবে দিতেছে ওই ভাইটা আইসা ডাক দিয়া কই বাইরে তুই না 2 দিন আগে কইছ তুই অনেক ভালো আছিস কেমনে ফাঁকে দিয়া চলে গেলি এটাই হলো শেষ বাস্তবতা এটাই হলো চিরন্তন বাস্তবতা তাহিরি কণ্ঠ থাকবে না নিজের চোখে দেখা বহুত মুরব্বি করোনার ভাইরাসে মারা গেছে এমন একটা মুহূর্ত আমার